আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, হাজির হয়েছি ইউনিটারি মেথডের আরো একটি ম্যাথ নিয়ে। আমরা গত ক্লাসে যে ম্যাথটি করেছিলাম সেটা হচ্ছে ওয়ার্ক রিলেটেড। আজকের এই ম্যাথটি ফুয়েল রিলেটেড। আমরা এই ম্যাথটা সমাধান করতে চেষ্টা করব। আমরা কোশ্চেন শুরু করি। দেখো, কোশ্চেন বলছে an airplane uses 80 gallons of fuel to fly 300 miles. How much fuel will be required to fly 600 miles at the same rate? বলছে একটা এরোপ্লেন উড়ার জন্য 300 মাইল উড়ার জন্য 80 গ্যালন ফুয়েল ব্যবহার করে। আমি আবার বলছি, 80 গ্যালন ফুয়েল ব্যবহার করে এরোপ্লেনটি 300 মাইল অতিক্রম করতে পারে। হাউ মাচ ফুয়েল উইল বি রিকোয়ার্ড, কতটুকু ফুয়েল প্রয়োজন হতে পারে টু ফ্লাই 600 মাইলস, 600 মাইল উঠতে। এই জায়গায় 600 মাইলের জায়গায় 700 মাইল দিতে পারে, 800 মাইল দিতে পারে, 900 মাইল দিতে পারে। যাই দিক না কেন, আমরা এই ম্যাথটা একটা প্রসেসেই করব। এখন দেখো আমার কাছে কি চেয়েছে। এখন দেখতে হবে এই ম্যাথের সলিউশনে যাওয়ার জন্য আমি যে ফার্স্ট একটা লাইন লিখবো, এটা লেখার জন্য আমাকে দেখতে হবে এই ম্যাথের মধ্যে আমার কি জানতে চেয়েছে। তারা জানতে চেয়েছে, দেখো, হাউ মাচ ফুয়েল উইল বি রিকোয়ার্ড, কতটুকু ফুয়েল প্রয়োজন হবে। তার মানে তারা ফুয়েল চেয়েছে। তো এই ইউনিটারি মেথডের একটা নিয়ম হচ্ছে, প্রথম লাইনটা শুরু করার সময় যেই জিনিসটা জানতে চাইবে সেই জিনিসটাকে পেছনে রাখতে হবে। দেখো, আমি এই সেন্টেন্সটাকে একটু ঘুরিয়ে লিখলাম। এরা প্রথমে 300 মাইল পেছনে দিয়েছিল, 80 গ্যালন সামনে দিয়েছিল। আমি 80 গ্যালনকে পেছনে নিয়ে গিয়ে 300 মাইলকে সামনে দিয়ে দিলাম। তাহলে আমাকে সেন্টেন্সটা গোছাতে হচ্ছে এভাবে: টু ফ্লাই 300 মাইলস ইট টেক্স 80 গ্যালন ফুয়েল। আমি আবার বলছি, টু ফ্লাই 300 মাইলস ইট টেক্স 80 গ্যালন ফুয়েল। আমি পরে যাচ্ছি। দেখো, টু গ্ল্যান্স টু ফ্লাই 300 মাইলস, 300 মাইল উড়ার জন্য ইট টেক্স, এটা নে 80 গ্যালন ফুয়েল, 80 গ্যালন ফুয়েল ব্যবহার করে। এরপর দেখো, টু ফ্লাই 1 মাইল ইট টেক্স, 1 মাইল উড়ার জন্য এটা কতটুকু নেবে। নর্মালি তো কমন সেন্সের একটা বিষয় যে যেই প্লেন 80 মাইল উড়ার জন্য 80 গ্যালন ফুয়েল ব্যবহার করে, সেই প্লেন 1 মাইল উড়ার জন্য কি 80 গ্যালন ইউজ করবে? কখনোই না। 80 গ্যালনের সাথে বেশি ইউজ করবে না, 80 গ্যালনও ইউজ করবে না। 300 মাইল উড়ার জন্য 80 গ্যালন ব্যবহার করে, 1 মাইল উড়ার জন্য আরো অনেক কম। এই অনেক কম হওয়া মানে হচ্ছে ভাগ। ভাগ মানে হচ্ছে এটাকে আমি ফ্র্যাকশন আকারে লিখবো এইভাবে: 80টাকে উপরে দিলাম, 300টাকে দিলাম নিচে। তো আমি লিখলাম কি, therefore to fly 1 mile it takes 80/300 গ্যালন ফুয়েল। ঠিক আছে? তো এবার কম্পেয়ারটা করব। আমি প্রথমে 300 এবং 1 এর মধ্যে প্রথম কম্পেয়ার করেছিলাম 300 এবং 1 এর মধ্যে। এবার কিন্তু যখন আমি therefore to fly 600 মাইলস দিচ্ছি, এই কম্পেয়ারটা আমার 600 এর সাথে 300 এর নয়। কম্পেয়ারটা হবে 1 এর সাথে 600 এর। এবার দেখো, 1 মাইল উড়ার জন্য যে প্লেন এইটুকু ফুয়েল ইউজ করে, 1 মাইল উড়ার জন্য যে প্লেন এইটুকু ফুয়েল ইউজ করে, সেই প্লেনটি 600 মাইল উড়ার জন্য এর চাইতে অনেক বেশি ফুয়েল ইউজ করবে। 1 মাইলের জন্য যদি এতটুকু ইউজ করে, 80/300 ফুয়েল ইউজ করে, 600 মাইল উড়ার জন্য অনেক বেশি ফুয়েল ইউজ করবে। আর অনেক বেশি মানে হচ্ছে গুণ। গুণ মানে এই টার্মটা গিয়ে ফ্র্যাকশনের উপরে গুণ আকারে বসবে। আর যদি বাক হতো, তাহলে আমি 600কে এখানে 300 এর সাথে নিচে লিখতাম। এখন যেহেতু গুণ, এই কারণে আমি লিখলাম উপরে। এবার আমার আর তেমন কোনো কাজ নেই, এবার শুধু ক্যালকুলেশনটা করলেই আমার সলিউশন চলে আসবে। দেখো, উপরে হচ্ছে 80 মাল্টিপ্লিকেশন 600, নিচে আমার 300। তো আমি এই 300 দিয়ে 600কে ডিভাইড করতে পারি। 300 দিয়ে 600কে ডিভাইড করলে আমি পাবো 2। 2 সাথে 80 গুণ করলে 160 গ্যালন। আমি এখানে দেখাচ্ছি, ক্যান্সেল নিলাম। দেখো, 300 দিয়ে আমি 600কে ডিভাইড করলে পাবো 2। এই 2 এর সাথে এই 80 গুণ করবো। 80, তারপর দিলাম মনে করো 2, কোন চিহ্নে দিলাম 2। লেখাটা একটু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। দেখো, এরপর 2 এর সাথে 0 গুণ করলে হয় 0, 2 এর সাথে 0 গুণ করলে হবে 0, আবার 2 এর সাথে 8 গুণ করলে হবে 16।
1 এবং 16 অর্থাৎ 160 গ্যালন 116 গ্যালন ফুয়েল 160 গ্যালন ফুয়েল আনসার 160 গ্যালন ফুয়েল এই হচ্ছে সলিউশন আশা করছি বুঝতে পেরেছো না বুঝলে আমাকে প্রশ্ন করবে ধন্যবাদ সবাই